সরকারের কাছ থেকে কম দামে কনডেনসেট কিনে বেসরকারি শোধনাগারগুলো। শর্ত একটাই, পরিশোধনের পর এর সবটুকু দিতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে। কিন্তু বেশিরভাগ শোধনাগারের বিরুদ্ধেই শর্ত ভঙ্গ করে পেট্রোল পাম্পের কাছে তা সরাসরি বিক্রির অভিযোগ রয়েছে। বিপিসির হিসেবে গত অর্থ বছরে শোধনাগারগুলো যে পরিমাণ কনডেনসেট নিয়েছে বিপিসির কাছে বিক্রি করেছে তার খুব সামান্য অংশ। গত বছর বেসরকারি শোধনাগার থেকে জ্বালানি তেলের ক্রয় মূল্য কমানোর কারণেই অবৈধ বিক্রির হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কনডেনসেটটাকে যদি পেট্রোল হিসেবে চালিয়ে দিতে পারে তাহলে প্রতি লিটারে প্রায় তোদের 50 টাকার মতো লাভ চলে আসে। এটা তো একটা বিশাল লাভ, এখানে তো লোভ তো একটা থাকবেই। এরই মধ্যে 3টি শোধনাগারের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা ও 11টিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে, বিশেষ করে পেট্রোল যেটা, সেটা কিন্তু ভেজাল হচ্ছে, প্রচুর পরিমাণে ভেজাল, প্রায় সবই ওরা ভেজাল করছে। এই কারণে আমরা যাদের কাছ থেকে যারা এই ধরনের কাজগুলো করতেছেন, যেগুলো ফ্র্যাকশনের কোম্পানিগুলো, তাদের ব্যাপারে আমরা 3 জনের ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, বাকিগুলিকে শোকজ করেছি। ভেজাল জ্বালানি তেল বিক্রি বন্ধে আরও কঠোর হচ্ছে সরকার। তারা যদি ইম্পোর্ট করে কনডেনসেট ইম্পোর্ট করে তেল দিতে চায়, তাহলে আমরা যদি দেখি তারা যে পরিমাণ কনডেনসেট ইম্পোর্ট করেছে সেই পরিমাণ তেল দিচ্ছে না, তাহলে সেটার লাইসেন্স আমরা বাতিল করব। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে কনডেনসেট পরিশোধন করে মোট 18টি শোধনাগার। বিশেষজ্ঞরা বলছেন ভেজাল জ্বালানি তেল বিক্রি বন্ধ না হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্ষতি হবে পরিবেশেরও। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।